সকাল আমার চাচা মারা গিয়েছেন। আজ আমাদের বাসা থেকে তাদের বাসায় ভাত দেওয়া হবে। 40 জন মানুষের আয়োজন করা হয়েছে। এখানে গাইজ আমি দেখেন মুরগটা কেটে নিতেছি, সাথে আমার বোনও কাজ করতেছে। সবাই মিলে একসাথে কাজ করার মধ্যে মজাই কিন্তু আলাদা। আর পাশে দেখেন আমার ছেলেটা বসে আছে। এখন তাদের জন্য রান্নাবান্না করতে হবে। এখানে আমি ডাল নিয়ে নিয়েছি, যেহেতু 40 জন মানুষ, 40 জন মানুষের জন্য তো অনেক বড় করে আয়োজন করতে হবে। যার কারণে আমার ভাই গিয়ে বাজার থেকে 4টা মোরগ নিয়ে আসলো, আর মোরগগুলো জবাই করে নিয়ে আসছে। যেহেতু ব্রয়লার মুরগি কিন্তু জবাই করে এনে বাসায় আমরা পরিষ্কার করে নিতেছি। এখানে আমি ডালটা খুব সুন্দর করে রান্না করে নিতেছি। আর ডালের মধ্যে কিন্তু আমি মাংস ইউজ করব না, যেহেতু অনেক মানুষজন কেউ কিন্তু ব্রয়লার মুরগি খেতে চায় না। যার কারণে আমি ভাবলাম যে মাংস ছাড়াই রান্না করব। এখানে আমি ব্রয়লার মুরগিটা দেখেন কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে জাস্ট এখন রান্নাটা বসিয়ে দিব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখানে কোনো ধরনের সবজি ইউজ করব না। আলুটা আমি ইউজ করতে চেয়েছিলাম, বাট ভাবলাম যে যেহেতু ব্রয়লার মুরগি, তো ব্রয়লার মুরগি এমনিতেই ভালো লাগবে খেতে, কোনো ধরনের সবজি ইউজ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, এখানে আমি রান্নাটা বসিয়ে দিব, হাতে মেখে ম্যারিনেট করে দিয়ে আমি রান্নাটা করে নেব। এখন এখানে আমি তেলটাও দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর রান্না করার পর যদি তেল না বসে উপর দিয়ে আমার কিন্তু ভালোই লাগে না দেখতে, যেহেতু ব্রয়লার মুরগি, স্পেশালি ব্রয়লার মুরগি এইভাবেই আমি রান্না করি। ফাইনালি আমি রান্নাটাও বসিয়ে দিলাম। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে মাখা মাখা করে রান্না করব। আমার আম্মু তো বললেন যে মাখা মাখা করে রান্না করো, আর এইভাবে রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগবে। আসলে আমি সব সময় ঝাল ঝাল করে পছন্দ করি ব্রয়লার মুরগি রান্না করতে। এইদিকে আমার ডালটাও রান্না হয়ে গেল, আর এই ফাঁকে আমরা কিন্তু ভাতও দিয়ে পাঠিয়ে দিলাম আমার চাচার বাসাতে। আর এখানে ভাত পাঠানো হয়ে গেলে তারপর ভাবলাম এই আমি এখন খেয়ে নিতেছি, কারণ খুব বেশি খিদা লেগে গেল আর কি। অন্যদিকে আমি এই আমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এই আমগুলো অনেক মিষ্টি ছিল। যেহেতু আম কাঁঠালের সিজনে প্রত্যেক দিন বাড়িতে আম না আনলে হয়ই না। বিশেষ করে আমার ছেলের জন্য আম কাঁঠাল ফ্রিজে থাকাই লাগবে। এখন আমি ফ্রিজে রেখে দিতেছি আম আর কাঁঠালগুলো। কাঁঠাল দেখেন আগে থেকেই আমাদের ফ্রিজে আছে, কারণ কাঁঠাল আমার ছেলেও খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে আমি আমটাও ফ্রিজে রেখে দিতেছি। সো আমি আমগুলো রেখে এখন কিন্তু পেঁপেটাও রেখে দিব ফ্রিজের মধ্যে। আর এইগুলো ছিল গাছের পেঁপে, আমি রেখে দিব আগামীকালকে রান্না করব, আজ আর রান্না করব না। সো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি আমার চাচার বাসায় চলে গেলাম, একটু চাচাতো বোনদের দেখে আসবো। যেহেতু চাচা মারা গিয়েছেন, তো তাদেরকে দেখে আসাটা দরকার। আমার চাচিকেও দেখে আসবো। সো আমরা সবাই মিলে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।